তো বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে স্পট কাউন্সেলিং প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে বলবো, যেটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যারা স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে তারা কিন্তু জানে না। কী সেই তথ্য বা কী সেই নোটিফিকেশান, দেখতে কিন্তু কমপ্লিট ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো। দেখো, আমি যে নোটিশ তোমাদেরকে প্রোভাইড করি সেটা একদম কাউন্সিলের মেমো নাম্বারে গিয়ে তুমি চেক করে দেখে নিও, আর ডেটটা চেক করে দেখে নিও, সিগনেচার ভেরিফিকেশান তুমি দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের কিন্তু নাম, লোগো, মেমো নাম্বার হচ্ছে 2274, ডেট হচ্ছে 6 সেপ্টেম্বর 2024। সন্দীপ স্যারের কিন্তু সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সাইন রয়েছে, সমস্ত কিছু ক্লিয়ার। এবার দেখো এই নোটিশের এই পয়েন্টটা দেখো, ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম and / or reporting at the chosen institute on the date of spot counseling doesn't guarantee admission or even participation in the spot counseling. তুমি স্পট কাউন্সিলিংয়ের জন্য ফর্ম ফিল আপ করলে, ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট করলে, তার মানে এটা নয় যে তোমার কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল। স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করা মানেও যে তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল এমনটা কিন্তু নয়। সেখানের নিজস্ব চার্ট তৈরি হবে, অ্যালটমেন্ট তৈরি হবে। সেই অ্যালটমেন্টের উপর নির্ভর করে তুমি কলেজ পাবে বা পাবে না, এবং তার উপর নির্ভর করেই কিন্তু তোমার ফার্দার অ্যাডমিশন প্রসেস হবে। এটা আগে জানিয়ে রাখি। যারা ভাবছো যে আমরা একটা কলেজ পেয়ে গেছি, সেই কলেজটা ছেড়ে আমরা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করব এবং কলেজ পাবই, এই ধারণাটা মন থেকে মুছে দিতে পারো, এখনই বলে দিচ্ছি। কারণ স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাবেই এই ধারণাটা কিন্তু কাজ করে না। অনেক স্টুডেন্ট এই ভুল ধারণায় কিন্তু নিজেদের একটা ভালো কলেজ ছেড়ে স্পট কাউন্সিলিংয়ে গেছে এবং কলেজ পায়নি, এবং তার পুরো বছর নষ্ট হয়েছে, এমন যে উদাহরণ সেটা কিন্তু ঝুড়ি ঝুড়ি। ঠিক আছে, ভুল অনেকেই বলতে পারে, মিথ্যা আমিও তোমাদের প্রতিশ্রুতি দিতে পারি যে স্পট কাউন্সিলিংয়ে তুমি যাবে, তোমার সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, তুমি কলেজ পেয়ে যাবে। এটা কিন্তু আমি বলবো না, কারণ আমি সবসময় ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সে বিশ্বাস করি। কাউন্সিলের নোটিফিকেশান, কাউন্সিল কতগুলো স্টুডেন্টকে ভর্তি নিয়েছে, নিজের দেখা বাস্তব স্পট কাউন্সিলিংয়ের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি বলছি, স্পট কাউন্সিলিংয়ে তুমি কলেজ পেতেও পারো, নাও পারো। 50-50 চান্স কিন্তু থাকে। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় যে পয়েন্টটা, ঠিক আছে, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি ক্লোজড as soon as the vacant seats of the concerned institute and category are filled up. No further counseling will take place thereafter. ধরো আমি গেছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে স্পট কাউন্সিলিংয়ের জন্য, আমার খুব ভালো র্যাঙ্ক হয়েছে, কিন্তু আমি যেহেতু ফার্স্ট ফেজে কাউন্সিলিংয়ে বসিনি, আমি স্পট কাউন্সিলিংয়ে ডাইরেক্ট কিন্তু বসেছি, এবং আমার ধরো র্যাঙ্ক হয়েছে আমার তোমার পলিটেকনিক ফার্স্ট ইয়ার, যেটাকে আমি জেক্সপো বলছি, ঠিক আছে, সেখানে ধরো আমার র্যাঙ্ক হয়েছে কিন্তু 1000, জাস্ট 1000ই র্যাঙ্ক হয়েছে আমার, ঠিক আছে। এবং আরেকটা বন্ধু আমার সাথে গেছে, যার জেক্সপোতে র্যাঙ্ক হয়েছে 570, সাপোজ, ধরো আমি এটা একটা উদাহরণ হিসেবে ধরছি। তাহলে আমরা দুজন বন্ধু গেছি কোথায়, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে। আমাদের যে স্পট কাউন্সিলিংয়ের যে অ্যাপ্লিকেশান, সেখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমাদেরকে যেতে হবে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে, ঠিক আছে। সেখানে গেলাম, কিন্তু যে সিট ভ্যাকেন্সি, সেখানে আমি দেখছি যে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে একটা সিট ভ্যাকেন্সি পড়ে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিএসটি ডিপার্টমেন্টে, ঠিক আছে। এবার আমিও কাউন্সিলিংয়ে বসেছি এবং আমার বন্ধুটাও কাউন্সিলিংয়ে বসেছে।
কাউন্সিলিং শেষ হওয়ার পর যখন আমাদের সিট অ্যালটমেন্ট প্রকাশিত হলো, ঠিক আছে, তখন দেখা গেল যে আমার যে বন্ধুটা যার 570 র্যাঙ্ক হয়েছিল সে কিন্তু পেয়ে গেল তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে সিটটা ছিল সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক বা সিসিপিতে, সেখানে সে কিন্তু পেয়ে গেল। যেহেতু সেখানে শুধুমাত্র একটাই সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল এবং আমার বন্ধুটা যে 570 র্যাঙ্ক করেছিল সে সেই সিটটা পেয়ে গেছে, সেক্ষেত্রে আমি যাই করি না কেন কোনোভাবেই কিন্তু আমি আর সিট কিন্তু পাবো না কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, যেহেতু সেটা অলরেডি কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। এইটাই তোমাদেরকে বলতে চাইছি যে যতগুলো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেই সিট ভ্যাকেন্সি যদি এক হয়, যদি কোনো স্টুডেন্টের নাম বেরিয়ে যায়, তুমি ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও তুমি পাবে না। এক্ষেত্রে আমি জেক্সপোতে যে 1000 র্যাঙ্ক করেছি, সে কি খারাপ র্যাঙ্ক করেছে? সে খুব ভালো, সে যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছে, তবুও সে কিন্তু কলেজ পেল না। তো স্পট কাউন্সিলিং সম্বন্ধে এই যে ধারণাগুলো, এগুলো তোমাদেরকে কেউ বলবে না, ঠিক আছে? এগুলো কিন্তু কেউ বলবে না। কেন বলবে না? কারণ দেখো, স্টুডেন্ট দিকে কিন্তু একটা চক্রব্যূহের মধ্যে কিন্তু আসতে হয়, ঠিক আছে? সেইটা করে কিন্তু অনেক কিন্তু ভিউজ কামানোর ইচ্ছে আছে, কিন্তু আসল ফ্যাক্ট যেটা কাউন্সিলের ফ্যাক্ট, আমি কিছু বলছি না। এখানে দেখো কাউন্সিলের মেমো নাম্বার, তোমরা নিজেরা সার্চ করে দেখতে পারো, 2274, একটু সার্চ করে নাও। 6 সেপ্টেম্বর 2024 নোটিফিকেশান লেখাই আছে, দেখো ইম্পর্টেন্ট নোটস ফর স্পট কাউন্সিলিং, ঠিক আছে? তোমরা পুরো জিনিসটা এখানে পেয়ে যাবে। তার সাথে এর আগের যে নোটিফিকেশানটা, ইন কন্টিনিউয়েশন টু দ্য আর্লিয়ার নোটিফিকেশান ইস্যুড বাই দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার CAO WBSCT and VNSD আন্ডার মেমো নাম্বার WBSCT VESD/TED/2024/25 2272। এর আগের যে নোটিফিকেশান নাম্বার, এটা হচ্ছে মেমো নাম্বার 2274, এর আগে ছিল 2272, ডেটেড 6 সেপ্টেম্বর 2024, ইন কমার্সমেন্ট উইথ শিডিউল অফ স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক্স ডিউরিং দ্য একাডেমিক সেশন 2024-25, দি ফলোয়িং ইম্পর্টেন্ট নোটস আর হিয়ার বাই গিভেন ফর ইনফরমেশন অফ অল কনসার্ন। এরপরে আমার কিন্তু আর কিছু বলার নেই, তোমরা এই নোটিফিকেশানগুলো নিজেরাই কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে দেখে নিতে পারো, ঠিক আছে? এখানে দেখো একদমই লিখে দেওয়া হয়েছে যে ফর্ম ফিল আপ করা বা চয়েস ফিল আপ করার মানেই কিন্তু এটা নয় যে তুমি স্পট কাউন্সিলিংয়ে কলেজ পেয়ে যাবে। আবার তোমার যতগুলো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেই সিট ভ্যাকেন্সি যেইমাত্র শেষ হয়ে যাবে সেইমাত্র তোমরা কিন্তু আর কেউ কলেজে অ্যাডমিশান নিতে পারবে না। এই দুটো পয়েন্ট একদম কাউন্সিলের ওয়েবসাইট থেকে তোমাদের নিজেদের দেখিয়ে নিলাম, নিজেরা চেক করো, ফ্যাক্টটাকে ভেরিফাই করো, তারপরে কিন্তু এ বিষয়ে ফার্দার কোনো কথা বলবে, ঠিক আছে? এবং বলেই দিয়েছে যে কাউন্সিলিং কমিটি যারা রয়েছে ইনস্টিটিউটের, তারা সম্পূর্ণরূপে কিন্তু এই বিষয়টা দেখবে। ফলে সেক্ষেত্রে এই জন্য আমাদের যে এক্সটার্নাল যারা থাকবে, মানুষরা থাকবে, তাদের কিন্তু কোনো রকম হাত থাকবে না এই স্পট কাউন্সিলিং প্রোগ্রামের ওপর, ঠিক আছে? কাউন্সিলের নোটিফিকেশান দেখো, বোঝো, কোনো জায়গায় সমস্যা হলে সেটা বলো, ঠিক আছে? তোমাদের সবার প্রথমে আগে তোমাদের কিন্তু স্পটে তোমাদের যেতে হয়, কাউন্সিলিং হলে যেতে হয়, তারপরে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে মেরিট লিস্ট বা যেটাকে তোমরা বলতে পারো অ্যালটমেন্ট লিস্ট, সেটা কিন্তু পাবলিশ করা হয় এবং সেই পাবলিশড অ্যালটমেন্ট লিস্টের উপর নির্ভর করে তোমার নাম এসেছে কি না। যাদের নাম আসবে শুধুমাত্র তাদেরই পরবর্তীকালে অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? আর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি যে কি ডকুমেন্ট তোমাদেরকে এখনই রেডি করে নেওয়া উচিত, যাতে তোমরা কিন্তু অ্যালটমেন্টের যে যদি তোমার নাম আসে সেক্ষেত্রে তুমি যেন সব ডকুমেন্ট সেখানে ঠিকঠাকভাবে দেখাতে পাও এবং এবছর তোমরা কিন্তু যাতে ভর্তি হতে পারো। পাবে না এই জিনিসটাও এক কথায় সম্পূর্ণ সত্যি নয়, এবং পাবেও সেটাও কিন্তু 100% সত্যি নয়, কারণ পুরোটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। ধরো তোমার ইচ্ছে রয়েছে যে আমি APC রয় পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার আমি নেব, স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করব। যখন সিট ম্যাট্রিক্স বেরোলো তখন দেখা গেল APC রয় পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো সিটই নেই, তখন কি করবে? সেই জন্য কিন্তু এই বিষয়গুলো বারংবার বলা হচ্ছে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ প্রত্যেককে।